ওই দাদু কি তা হইছে, দৌড় মারো কা। আরে বেটা দৌড় মারি না, ব্যায়াম করি। তো দেখো প্রিয় মানুষেরা, তোমরা যদি দাদুর মতো এরকম আধুনিক ব্যায়াম করতে চাও তাহলে চলে আসো, এটা রাজধানীর রমনা পার্ক। পার্কের কথা শুনলেই তোমাদের মনে যে ফিলিংস আসে সেটা কিন্তু এখানে প্রকাশ করতে পারবে না, কারণ পুরো পার্কটি সিসি ক্যামেরায় আওতাবদ্ধ। তবে এখানে দেখতে পাবা বিভিন্ন প্রজাতির দেশি কুকুর, কাঠবিড়ালি, বিভিন্ন ফুল ফলের বিশাল বিশাল গাছপালা। এটাই এই পার্কের বিশেষ আকর্ষণ। রয়েছে একটি বিশাল লেক, যেখানে তোমার কৈতরীকে নিয়ে বোট বাইতে পারবা। বোট বাইতে বাইতে কষ্ট হয়ে গেলে দূরত্ব বজায় রেখে গল্প করতে পারবা। গল্প করতে করতে কষ্ট হয়ে গেলে রেস্তোরাঁ আছে, খাবার খাইতে পারবা। খাবার খাইতে খাইতে বেশি চাপ হয়ে গেলে চেয়ার রয়েছে, বসে বিশ্রাম নিতে পারবা। অতঃপর লেকের পাশ ঘেঁষে একটি বিশাল কাঠের সেতু আছে। পুরো পার্ক জুড়ে পাকা রাস্তা রয়েছে। তোমার কৈতরী কিংবা বেকার বন্ধুকে নিয়ে ব্যস্ত নগরীর দূষণকে তালাক দিয়ে প্রকৃতির মাঝে নিঃশ্বাস নিতে চলে আসতে পারো এখানে। হিব্রু মানুষেরা, কি অবস্থা সবার, কেমন আছো সবাই? জেহাসান তোমাদের ভাই বন্ধু এখন রয়েছি দেশের রাজধানী ঢাকা নগরীর রমনা পার্কে। যানজটের এই শহরে নিজেকে প্রকৃতির মাঝে মেলে দিতে নগরীর মানুষজন ছুটির দিন কিংবা সকাল সন্ধ্যা ব্যায়াম করতে ছুটে আসেন এই রমনা পার্কে। গেট দিয়ে প্রবেশ করলেই বিশাল একটি সাইনবোর্ড দেখা যায়, যেখানে বিভিন্ন নির্দেশনা রয়েছে। বিশেষ করে পার্কের ভিতর ড্রোন উড়ানো নিষেধ, কোনো প্রকার খাবার নেওয়া, ধূমপান বা মাদক কারবারি, স্কুল ড্রেস পরে শিক্ষার্থীদের প্রবেশ, লেকের পানিতে গোসল করা, গণজামায়াত করা, সাইকেল কিংবা মোটরসাইকেল প্রবেশ সম্পূর্ণ নিষেধ। কিছুক্ষণ পরপর সুন্দর সুন্দর বেঞ্চ দেখা যায়, যেখানে ঘুমানো নিষেধ। পার্ক জুড়ে বিভিন্ন দেশীয় প্রজাতির পশু পাখি দেখা যায়, যেগুলোকে ধরা কিংবা আঘাত করা সম্পূর্ণ দণ্ডনীয় অপরাধ। রমনা পার্ক বা এই উদ্যান 1610 সালে মোঘল আমলে প্রতিষ্ঠা করা হয়। এর নামকরণও মোঘলরাই করেন। সে সময় রমনা পার্কের পরিসীমা ছিল বিশাল এলাকা জুড়ে। বিভিন্ন সময় আর শাসন আমলে এর পরিবর্তন আর উন্নতিকরণ করতে করতে বর্তমানে রমনা পার্কের আয়তন দাঁড়িয়েছে 68.5 একর। এর ভিতরে একটি লেক রয়েছে, যার আয়তন 8.76 একর। এই পার্কের বিশেষ কোনো আকর্ষণ নেই। ফুল ফল, ঔষধি, বিভিন্ন প্রায় 111টি প্রজাতির উদ্ভিদ নিয়ে প্রকৃতিময় এই বিশাল উদ্যানটি সাজানো হয়েছে। এখানে বিশেষ কিছু গাছের মধ্যে রয়েছে পলাশ, বনপারুল, আগর, তমাল, কর্পূর, মাধবী, কেয়া, মালতী, অশোক, পাখিফুল, চন্দন, কনকচাপা, অর্জুন, দুলিচাপা সহ আরও সব বিরল প্রজাতির ফুল ফল, মশলা ও ঔষধের গাছ। ব্যস্ত শহরের ধুলোকণাকে ত্যাগ করে একটু প্রশান্তির নিঃশ্বাস ফেলতে এই পার্কের এই আয়োজন। পুরো পার্ক জুড়ে ছোট ছোট বসার বেঞ্চ, ছাউনিযুক্ত বেঞ্চ রয়েছে। এখানের পরিবেশকে আরো সুন্দর করেছে এর ভিতরে থাকা লেকটি, যার পাড় ঘেঁষে সুন্দর একটি কাঠের সেতু করা হয়েছে। পুরো পার্কের নিয়ন্ত্রণ করতে সিসি ক্যামেরা বসানো হয়েছে। পার্কের ভিতরে একটি ছোট খাবারের স্টল রয়েছে। বিশ্রাম নেওয়ার জন্য বসার ব্যবস্থা রয়েছে। শিশুদের জন্য রয়েছে মজার মজার সব রাইডের ব্যবস্থা। বড়দের জন্য এগুলো ব্যবহার করা নিষেধ। প্রিয় মানুষেরা, ভালো থাকো, সুস্থ থাকো। দেখা হবে পরবর্তী কোনো দৃশ্যে, কথা হবে নতুন কোনো বিষয়ে।